إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير والإحسان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الذي يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من شيء. জি আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি কেমন আলা আছেন? কুল্লি হাল। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনারা সবাই তো জানেন দুর্ঘটনার ব্যাপারে। ছোট ছোট বাচ্চা আসলে খুবই কষ্ট লাগতেছে। আসলে এটা ভাষায় বলে বোঝানোর মতো না। সবাই তাদের জন্য দোয়া করব। নাবালেগ যারা মুসলমানের বাচ্চা সবাই তো কি হবে, জান্নাতে যাবেন। তারপরে খুবই কষ্ট লাগে যে ছোট বাচ্চাদেরকে। পাশাপাশি এই কষ্ট তো লাগার কথা। দেখেন আজকে আমাদের এখানে যে দুর্ঘটনা ঘটে এতজন মারা গেল, তাহলে গাজাতে দেখেন এই যে কিভাবে করে বোমা, ওরাও কিন্তু আরো কত মারাত্মক মারাত্মক বোমা ফেলে 100 200 500 নিরীহ মানুষদেরকে শহীদ করে ফেলতেছে। বলেন, জি ওস্তাদ। একটু চিন্তা করেছেন? আহ তো তাদের জন্য দোয়া করব যারা দুর্ঘটনায় মারা গিয়েছে। আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। ছোট ছোট বাচ্চা নিষ্পাপ, হুম? তারা তো জান্নাতে যাবে। বিশেষভাবে পিতা মাতা যেন কি ধৈর্য ধারণ করে, সে তৌফিক আল্লাহ তাআলা দান করে। আমিন। জি, তাহলে আমরা এখান থেকে পড়বো। এগুলো পিছনের পড়া। তা আমরা পিছনে পড়তে পড়তে তারপরে সামনের দিকে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, হাদা হাদিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি, হাদা হাদিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। কয়েকজন ভাই হ্যান্ড রেজ করেন দেখি। জি, যার ইতে আশপাশ আওয়াজ নাই। হ্যাঁ, পাঁচ আসেন, পাঁচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ভালো আছেন? তাহলে আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে কি বলে? মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। মুযাক্কার বা পুরুষবাচক। যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে কি বলে? মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। তাহলে এই শব্দগুলো শেষে গোলতা নাই, একে কি বলবে? মুযাক্কার বা পুরুষবাচক শব্দ। তাহলে নিকটবর্তী হলে আমরা হাদা ব্যবহার করব। তাহলে বলেন দেখি, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি চেয়ার, হাজা কুরসিয়ুন, ইহা একটি দরজা, হাজা বাবুন, ইহা একটি দেওয়াল। হাজা জিদারুন। এখানে কি হা দিহি বলা যাবে এগুলোর শুরুতে? না উস্তাদ, এটা হাজি হবে না। বলেন, উহা একটি কলম, জালিকা কলামুন, উহা একটি ঘর,
যালিকা বাইতুন, ওয়া একটি বাতি, যালিকা মিসবাহুন। এখানে কি তিলকা বলা যাবে? না হুজুর, হ্যাঁ, তিলকা বলা এখানে যাবে আমরা না। কিছু শব্দ পড়েছি, এই শব্দগুলো শেষে গোলতা আছে। তাহলে যে শব্দের শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। আবার বলেন, যে শব্দের শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। জি, জি। যে শব্দের শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। জি। তাহলে এই শব্দগুলো নিকটবর্তী হলে হাদিহি, আর দূরবর্তী হলে কি ব্যবহার হবে? তিলকা ব্যবহার হবে। তিলকা। তাহলে বলেন, ইহা একটি মাদ্রাসা, হাযি মাদ্রাসাতুন, ইহা একটি রোলার, হাযি মিসতারাতুন, ইহা একটি খাতা। হাযি কুররাসাতুন। এখানে কি হাদা কুররাসাতুন বলা যাবে? না উস্তাদ, হাযা বলা যাবে না। হ্যাঁ, ইহা একটি কামরা। হাযিহি হুজরাতুন, গুরফাতুন। হ্যাঁ, উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন, উহা একটি টেবিল। তিলকা তাওয়িলাতুন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে ভাই, আপনি তাহলে মিউট হন। জি, এরপর আমরা দ্বিতীয় পাঠ পড়েছিলাম। দ্বিতীয় পাঠের ভিতর কিছু শব্দ পড়েছিলাম, যেমন জাদিদুন। আমরা একটু মুখস্থ করে তারপর প্র্যাকটিস করাচ্ছি ইনশাআল্লাহ। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। কদিমুন, কদিমাতুন, পুরনো। কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। কাবীরুন, কাবীরাতুন, বড়। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। তাহলে এইগুলো গুণবাচক শব্দ। এগুলো কি শব্দ? গুণবাচক শব্দ। হ্যাঁ, এইগুলো হলো মূল শব্দের পরে আসে। তো মূল শব্দটা যদি মুযাক্কার হয় তাহলে এইগুলো মুযাক্কার ব্যবহার হবে। মূল শব্দটা যদি স্ত্রীবাচক হয় এই শব্দগুলো কি হবে? স্ত্রীবাচক বা মুয়ান্নাস হবে। হ্যাঁ, মুয়ান্নাস হবে। একটু আমরা প্র্যাকটিস করব। জি, ২৪ আসেন, ২৪। জি আসসালাম। জি, ২৪ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে একটু বলবেন, হ্যাঁ? জি জি। তাহলে বলেন, একটি বই। একটি সবাই, বই। সবাই মিউট থাকা অবস্থায় সবাই প্র্যাকটিস করবেন আমার সাথে, হ্যাঁ? বোনরাও প্র্যাকটিস করবেন জোরে, জোরে আওয়াজ দিয়ে। কিতাবুন। হ্যাঁ, কিতাবুন, একটি বই। কিতাবুন। মিউট থাকা অবস্থায় সবাই পড়বেন, মিউট থাকা অবস্থায়। একটি বই, কিতাবুন। একটি বই। কিতাবুন। ইহা একটি বই, হাজা কিতাবুন। ইহা একটি বই। হাজা কিতাবুন। ইহা একটি নতুন বই। হাজা হাজা কিতাবুন জাদিদুন। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন। এখানে কি জাদিদ দাতুন বলা যাবে? না না না। হ্যাঁ, তাহলে ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন। একটি খাতা। জি। কুররাসাতুন। কুররাসাতুন, একটি খাতা। কুররাসাতুন। একটি খাতা। কুররাসাতুন। ইহা একটি খাতা। হাজা কুররাসাতুন জাদিদাতুন। ইহা একটি খাতা। হাদিহি, হাজিহি কুররাসাতুন। ইহা একটি সরি, খাতা। হাজিহি কুররাসাতুন শুধু। কুররাসাতুন জাদিদাতুন। ভাই, জাদিদাতুন আমি তো বলি নাই। বলেন, ইহা একটি খাতা। ও আচ্ছা। ইহা একটি খাতা। হাজা কুররাসাতুন। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। হাজিহি কুররাসাতুন। ইহা একটি নতুন খাতা। হাজিহি কুররাসাতুন জাদিদাতুন। জি, সুন্দর। তাহলে বলেন, মসজিদ, একটি বড় মসজিদ। একটি বড় মসজিদ। হুম, একটি বড় মসজিদ। মসজিদাতুন। মসজি মসজিদুন। আর বড়? মসজিদুন কাবীরুন। হ্যাঁ, একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন।
মসজিদুন কাবীরুন একটি বড় কাবীরুন। মসজিদ। মসজিদুন কাবীরুন। ইহা একটি বড় মসজিদ। জালিকা মসজিদুন কাবীরুন। ইহা 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 একটি হাজা বড় মসজিদ। হাজা মসজিদুন কাবীরুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, 240 আসেন, 240। ওস্তাদ আসসালামু আলাইকুম, আসছি হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা ভালো আছি। জি, আমরা একটু প্র্যাকটিস করব। তাহলে এইখানে শব্দ আছে, আমরা একটু মুখস্থ করে তারপরে করি। হ্যাঁ, ফিরাশুন জি ওস্তাদ। একটি বিছানা, ফিরাসুন, ফিরাশুন ফিরাসুন একটি একটি বিছানা, বিছানা, ফিরাশুন ফিরাসুন একটি একটি বিছানা, বিছানা, উইসাদাতুন ফিরাসুন একটি বালিশ, উইসাদাতুন একটি ইসাদাতুন বালিশ, একটি বালিশ, উইসাদাতুন একটি ইসাদাতুন বালিশ, একটি বালিশ, কমিসুন ইসাদ একটি জামা, কমিসুন একটি কামিসুন জামা, একটি জামা, কামিসুন কমিসুন একটি একটি জামা, একটি জামা, কমিসুন একটি জামা, কামিসুন একটি জামা, কামিসুন কলাংসুয়াতুন একটি একটি জামা, টুপি, কলম কলাংসুয়াতুন একটি সুয়াতুন টুপি, একটি টুপি, কলম সুয়াতুন কলাংসুয়াতুন একটি একটি টুপি, টুপি, কলম কলাংসুয়াতুন একটি সুয়াতুন একটি টুপি, টুপি, লিবাসুন একটি লিবাসুন পোশাক, একটি পোশাক, লিবাসুন একটি লিবাসুন পোশাক, একটি পোশাক, লিবাসুন একটি লিবাসুন পোশাক, একটি পোশাক, লিবাসুন ইমামাতুন একটি একটি পাগড়ি, ইমামাতুন একটি ইমামাতুন পাগড়ি, একটি পাগড়ি, ইমামাতুন ইমামাতুন একটি একটি পাগড়ি, ইমামাতুন একটি ইমামাতুন পাগড়ি, একটি পাগড়ি, মিংদিলুন ইমামাতুন একটি একটি পাগড়ি, রুমাল, মিংদিলুন মেহেন্দিরুন একটি একটি রুমাল, রুমাল, মিংদিলুন মেহেন্দিরুন একটি একটি রুমাল, রুমাল, মিংদিলুন মেহেন্দিরুন একটি রুমাল, একটি রুমাল, মিংদিলুন একটি মেহেন্দিরুন রুমাল, একটি রুমাল, হিদাউন একটি জুতা, হিদাউন একটি হিজাউন জুতা, একটি জুতা, হিদাউন একটি হিজাউন জুতা, একটি জুতা, হিদাউন একটি হিজাউন জুতা, একটি জুতা, হিদাউন হিজাউন একটি জুতা। একটি জুতা, হিজাউন একটি জুতা, হিজাউন একটি জুতা, জি, তাহলে আমরা একটু বলবো, লিবাসুন মানে পোশাক, ইহা একটি লিবাসুন, পোশাক, হাজা লিবাসুন, ইহা একটি বড় পোশাক, হাজা লিবাসুন কাবিরুন, হাদা লিবাসুন কাবীরুন, ইহা একটি নতুন পোশাক, হাজা লিবাসুন জাদিদুন, হাদা লিবাসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক, হাজা লিবাসুন জাদিদুন, হাদা লিবাসুন জাদিদুন, জাদিদুন, এভাবে করে ভাই। হ্যাঁ, এখন আমরা নাজিফুন মানে পরিচ্ছন্ন, বা একটা বলতে পারি হিজাউন মানে জুতা। হিজাউন অর্থ কি? জুতা, উহা একটি জুতা, আহ, জালিকা হিজাউন, উহা একটি ছোট জুতা, জালিকা সাগিরুন, জালিকা হিদাউন সগীরুন, জালিকা উহা একটি ছোট হিজাউন জুতা, সাগিরুন, জালিকা হিজাউন সাগিরুন, উহা একটি ছোট জুতা, জালিকা হিজাউন সাগিরুন, জালিকা হিদাউন সাগিরুন, সগীরুন, উহা একটি ছোট জুতা। জালিকা হিজাউন সাগিরুন, জি, লিবাসুন মানে পোশাক, লিবাসুন অর্থ কি? পোশাক, ইহা একটি পোশাক, হাজা লিবাসুন, হাদা লিবাসুন, ইহা একটি নতুন পোশাক। হাজা লিবাসুন জাদিদুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি জি, ঠিক আছে তাহলে। আলহামদুলিল্লাহ। জি, 223 আসেন, 223। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই শব্দগুলো আমরা পড়বো, তারপরে ব্যবহার দেখবো। একেবারে সহজ আমাদের পড়া। হ্যাঁ, জি, আনা মানে কি? আনা মানে আমি। আনা অর্থ, উস্তাদ, বলেন, আমার সাথে বলবেন। আনা অর্থ, আনা অর্থ, ভাই বলবেন আমি। আনা অর্থ, আনা আনা অর্থ আমি। আবার বলেন আনা অর্থ। আনা অর্থ আমি। হ্যাঁ, আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি। আংতা আংতি তুমি। আংতা হলো পুরুষবাচক শব্দ, আর আংতি হলো মহিলা, মহিলাকে বলবে। আংতি মানে তুমি। তাহলে আংতা পুরুষকে, পুরুষ যারা আছে তাদেরকে আংতা বলবে। আর আংতি হলো কাদেরকে বলা হবে? আংটি মহিলাদের ক্ষেত্রে। হ্যাঁ, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে। হুয়া হলো পুরুষদেরকে, আর হিয়া হলো কি? ইয়া স্ত্রীবাচক শব্দ, মেয়েদের। হ্যাঁ, সরি। তাহলে আনা আমি আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি আংতা আংতি তুমি, আনা হুয়া হিয়া আমি সে। আনা আংতা আমি আংতি আংতা আংতি তুমি, তুমি, হুয়া হুয়া হিয়া হিয়া সে। সে। একটু মুখস্থ আনা করেন দেখি। আমি আংতা আনা আমি আংতি আংতা তুমি, আংতি তুমি, হুয়া হুয়া হিয়া হিয়া সে। সে। আনা আমি আংতা আনা আংতি তুমি, আমি হুয়া হিয়া আংতা সে। আংতি তুমি, হুয়া আনা হিয়া আমি সে। আংতা আংতি আনা তুমি, হুয়া আমি হিয়া সে। আনা আংতা আমি আংতা আংতি আংতি তুমি, তুমি, হুয়া হুয়া হিয়া সে। হিয়া সে। আনা আমি আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে।
জি, আনা আমি আংতা আংতি তুমি হুয়া হিয়া সে, আনা আমি আংতা আনা আংতি আমি তুমি হুয়া আনতা হিয়া সে, আনতি তুমি হুয়া হিয়া আনা সে, আমি আনা আংতা আমি আংতি তুমি আনতা হুয়া আনতি হিয়া সে, তুমি হুয়া হিয়া সে, আনা আনা আমি আমি আংতা আংতি আনতা তুমি আনতি হুয়া তুমি হিয়া সে, হুয়া হিয়া সে, আনা আমি আনতা আনতি তুমি 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 হুয়া হিয়া সে। জি। তাহলে দেখেন আনা আমি আংতা আংতি তুমি, এরপর এখানে আমরা কিছু শব্দ পড়েছিলাম, একটু শব্দগুলো মুখস্থ করে তারপর সামনে দিকে যাই। তিলমিদুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লি শব্দটা জের, মুআল্লিমুন একজন শিক্ষক, 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 মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, 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 ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ওয়ালাদুন ছেলে, একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, 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 মুআদ্দাবুন ভদ্র সভ্য। মুআদ্দাবুন ভদ্র সভ্য। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, জি, তাহলে এই শব্দগুলো একটু আমার মুখস্থ করে নেন, হ্যাঁ। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, হ্যাঁ। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। যে একটু মুখস্থ করেন এই শব্দগুলো, কয়েক মিনিট সময় একটু মুখস্থ করেন, হ্যাঁ। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন, মুআল্লামুন একজন, আচ্ছা কি হবে এটা? মুআল্লিমুন, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে, আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য,
মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য। আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র। তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে। তিফলুন তিফলাতুন, জি জি, তিফলুন ঠিক আছে তাহলে ভাই, এবার আমার সাথে বলবেন, হ্যাঁ। তিফলাতুন। হ্যাঁ, তাহলে দেখেন, আনা অর্থ কি? আমি। তাহলে আনা এটার ব্যবহার আমি, আমরা কিভাবে করব? আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আবার বলেন, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন, সবাই বলবেন, সবাই বলবেন, হ্যাঁ, মিউট থাকা অবস্থায় সবাই বলবেন, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, আমি একজন ছাত্রী। আনা, আনা তিলমিজাতুন, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিজাতুন। আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন, আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন। হ্যাঁ, এইভাবে করে ব্যবহার হবে। আমি আমি রাশেদ, আনা রশিদুন, আমি রাশেদ, আনা রাশিদুন, আমি রাশেদ, আনা রাশিদুন, আমি খালেদ, আনা খালিদুন, হ্যাঁ, আমি আয়েশা, আনা আইশাতা, আনা আয়েশা। এভাবে করে নাম আনা দিয়ে বলবেন, হ্যাঁ। আইশা। এবার আংতা আংতি অর্থ তুমি, আংতা আংতা অর্থ কি? আনতা আনতি অর্থ তুমি, আবার বলে আংতা আংতি অর্থ, আনতা আনতি অর্থ তুমি, আবার বলে আংতা আংতি আনতা অর্থ, আনতা আনতি অর্থ তুমি, আবার বলে আংতা আংতি অর্থ, আনতা আনতি অর্থ তুমি, আনতা আবার বলে আনতি অর্থ আংতা আংতি তুমি। অর্থ তুমি। তাহলে তুমি একজন ছাত্র। আনতা তিলমিজুন, আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র, আনতা তিলমিজুন, তুমি একজন নতুন ছাত্র, আনতা তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র, আনতা তিলমিজুন জাদিদুন, তুমি একজন শিক্ষক, আনতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন। জি, জাস্ট এক মিনিট একটু। জি, তাহলে আংতা, আংতা মানে তাহলে আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। আনতা তিলমিজুন, হ্যাঁ, তুমি একজন ছাত্র, আনতা তিলমিজুন, তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন।
জি জি। তাহলে আংতা হলো তুমি, তাহলে তুমি একজন ছাত্র, আংতা আনতা তিলমিজুন, তিলমিজুন, তুমি একজন ছাত্র, আনতা তিলমিজুন, তুমি একজন ছাত্র, আনতা তিলমিজুন, তুমি একজন শিক্ষক, আনতা মুআল্লিমুন, হ্যাঁ এবার আংটি দিয়ে বলবেন, হ্যাঁ তুমি একজন ছাত্রী, আন আনতি মুআল্লিমাতুন, ছাত্রী ছাত্রী, আংটি আনতি তিলমিজাতুন, তিলমিজাতুন আবার বলেন তুমি একজন ছাত্রী, আনতি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী, আনতি তিলমিজাতুন, তুমি একজন শিক্ষিকা, আংটি আনতি মুআল্লিমাতুন মুআল্লিমাতুন, তুমি একজন পুরাতন শিক্ষিকা, আংটি আনতি মুআল্লিমাতুন কদিমাতুন মুআল্লিমাতুন কদিমাতুন, আংতি মুআল্লিমাতুন, কদিমাতুন কদিমাতুন, তুমি একজন পুরাতন শিক্ষিকা, আনতি আংটি মুআল্লিমাতুন মুআল্লিমাতুন কদিমাতুন কদিমাতুন, হ্যাঁ কদিমাতুন, ঠিক আছে এভাবে করে। হুয়া হিয়া মানে সে, হুয়া হলো পুরুষের ক্ষেত্রে, হুয়া হিয়া তাহলে বলেন সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন, হ্যাঁ তাহলে হুয়া সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন, সে একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন, এভাবে করে বলবেন, হ্যাঁ। আর হিয়া হলো এর ক্ষেত্রে। এবার দেখেন পুরুষের নামের ক্ষেত্রে সাধারণত দুই পেশ হয়, সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন। পুরুষের নামের শেষে সাধারণত কয় পেশ হয়? দুই পেশ হয়, আর স্ত্রীবাচক নামে মহিলার নামের শেষে এক পেশ হয়। মহিলার নামের শেষে কয় পেশ হয়? এক পেশ হয়। হ্যাঁ, যেমন আয়েশাতু, ফাতেমাতু, আইসাতুন, ফারহানাতু, ফাতিমা, খাদিজাতু, এগুলো এক পেশ ফারহানাতুন, হয়। জি, এখন আমরা এটা পড়বো, অটোমেটিক হয়ে যাবে দেখবেন, হ্যাঁ। যেমন আনা তিলমিদুন, আনা তিলমিদুন অর্থ কি? আনা আমি একজন, তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা তিলমিদুন জাদিদুন অর্থ কি? আমি একজন নতুন ছাত্র। হ্যাঁ, আনা বেলালুন, আমি বেলাল। আমি বেলাল, আনা তিলমিদুন, আমি একজন, আমি একজন ছাত্র। ভাই অনেক কঠিন না সহজ? ওস্তাদ সহজ আছে। আনা তিলমিদুন জাদিদুন অর্থ কি? আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিদুন জাদিদুন অর্থ কি? আমি একজন নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ কি? আমি একজন ভদ্র ছেলে, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ কি? আমি একজন ভদ্র ছেলে, হ্যাঁ, আনা আয়েশাতু অর্থ কি? আমি আয়েশা, আনা আয়েশাতু অর্থ কি? আমি আয়েশা, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। মুআদ্দাবাতুন যেহেতু বিনতুন মুয়ান্নাস মহিলা না, বিনতুন জি অর্থ মহিলা, সেজন্য জি, আনা বিনতুন মুআদ্দাবাতুন আমি একজন। ভদ্র মেয়ে। হুয়া বেলালুন অর্থ কি? সে বেলাল, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। সে একজন ভদ্র ছেলে। জি, হিয়া আয়েশাতু অর্থ কি? সে আয়েশা, আয়েশা, আবার হিয়া আয়েশাতু অর্থ কি? সে আয়েশা, হিয়া তিলমিদাতুন অর্থ কি? সে একজন ছাত্রী, হ্যাঁ, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন অর্থ কি? সে একজন নতুন ছাত্রী। জি ভাই এগুলো একটুখানি করেন, আমি কয়েক মিনিট পর আসতেছে, হ্যাঁ। হুয়া বিলালুন, হুয়া বিলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন,
সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হিয়া আয়েশা, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। এখানে একজন হবে না, একটি হবে। ছেলে মেয়ের ক্ষেত্রে একটি ছেলে একটি মেয়ে। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। বিলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মাজিদুন মুআল্লামুন জাদিদুন। মুআল্লিমুন। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। মাজিদ একজন ভালো শিক্ষক। মাজিদুন মুআল্লিমুন জাদিদুন, জাইয়িদুন, একজন নতুন শিক্ষক। ভালো শিক্ষক। এখানে জাইয়িদুন, জাদিদুন না ভাই। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। জি, তাহলে আমি একটু করে দেখেন। তাহলে হুয়া বেলালুন অর্থ কি? সে বেলাল, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হ্যাঁ, হুয়া তিলমিজুন জাদিদুন। সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হিয়া আয়েশাতু অর্থ কি? সে আয়েশা, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্র, সে একজন ছাত্রী। হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। সে একজন ভদ্র মেয়ে। হ্যাঁ, এবার দেখেন বেলালুন তিলমিদুন জাদিদুন অর্থ কি? বেলাল একজন, বেলাল একজন নতুন ছাত্র। বেলালুন তিলমিদুন জাদিদুন অর্থ কি? বেলাল একজন নতুন ছাত্র। হ্যাঁ, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ মজিদ একজন, একজন ভালো শিক্ষক। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন অর্থ কি? মজিদ একজন ভালো শিক্ষক। হ্যাঁ, জাইনাবু বিনতুন সগীরাতুন অর্থ কি? জাইনব একটি ছোট মেয়ে। জাইনাবু বিনতুন সগীরাতুন অর্থ কি? জাইনাব একটি ছোট মেয়ে। জাইনাবু বিনতুন সগীরাতুন অর্থ কি? জাইনাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ কি? ফারহানা একজন নতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা। হ্যাঁ, জাদিদাতুন মানে নতুন। এগুলো পড়া কিন্তু কঠিন না, এই পড়াগুলো আমি আবার বলবো। হ্যাঁ, তো ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন অর্থ কি? ফারহানা একজন ফারহানা একজন নতুন শিক্ষিকা। হ্যাঁ, মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদ মানে মাহমুদ, তিফলুন মানে শিশু, জামিলুন মানে সুন্দর। মাহমুদ একজন মাহমুদ সুন্দর মাহমুদ শিশু। একজন সুন্দর সুন্দর শিশু। সুন্দর শিশু। শিশু। তাহলে মাহমুদুন তিফলুন জামিলুন অর্থ কি? মাহমুদ মাহমুদ একজন একটি সুন্দর সুন্দর শিশু। সুন্দর শিশু। হ্যাঁ, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন অর্থ কি? ফাতিমা ফাতেমা একটি একজন সুন্দর একটি শিশু। সুন্দর শিশু। সুন্দর শিশু। হ্যাঁ, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ কি? খালিদ একজন খালিদ ভদ্র একটি ছেলে। ভদ্র ছেলে। তাহলে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন, খালিদ ভালো ছেলে, একজন ভদ্র ভদ্র ছেলে। ছেলে, আবার বলে খালিদ একজন, ভদ্র 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 ছেলে, ছেলে। ছেলে। হ্যাঁ, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন, ভদ্র 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 ছেলে। 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 হ্যাঁ, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন খাদিজা একটি ভদ্র ভদ্র খাদিজা মেয়ে। মেয়ে। একজন ভদ্র মেয়ে। হ্যাঁ, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা খাদিজা একজন খাদিজা ভদ্র একটি একজন মেয়ে। ভদ্র ভদ্র মেয়ে। মেয়ে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন,
খাদিজা খাদিজা একজন একজন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। জি, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। আর আমাদের মাঝে একজন বড় মেহমান আসছেন। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে এখানে লিংক দিয়ে দেবো ক্লাসের। তো এই লিংকে আপনারা জয়েন করবেন। বাকি পড়াটা আমি আগামী ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ এখান থেকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি জি জি। আমি ইনশাআল্লাহ। একটা লিংক দিয়ে দেবো এখানে একটু পরে, যে কয়েক মিনিটের ভিতরেই মেহমানের আলোচনা হবে কাহুট এবং অন্য বিষয়, এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি উস্তাদ। উস্তাদ, এই যে ওয়ালাদুন এবং বিনতুন, একটি ছেলে একটি মেয়ে আছে, তো এখানে অনুবাদ করার সময় কি একটি ছেলে একটি মেয়ে দিয়ে করবো নাকি একজন দিয়ে করবো? একজন করে করেন, সমস্যা নেই। জি উস্তাদ। আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা এই লিংকে জয়েন করবেন। হ্যাঁ, একটু পরে, এখন না, একটু পরে আপনারা এই লিংকে জয়েন করবেন। এখানে আমি একটা লিংক দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ। এই লিংকে জয়েন করবেন। জি, উনি আসা পর্যন্ত আমরা কয়েক মিনিট এমনি করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, তাহলে জি দেখেন। উস্তাদ। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আনা অর্থ আমি। আনা অর্থ আংতা আংতি, আমি। আনতা তুমি। অর্থ তুমি। আবার বলে আংতা আংতি অর্থ, তুমি। আনতা তুমি। অর্থ তুমি। আবার বলে আংতা আংতি অর্থ, তুমি। আনতা তুমি। অর্থ হ্যাঁ, তুমি। হুয়া হিয়া, সে। সে। আবার বলে হুয়া হিয়া, হুয়া হিয়া সে। 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 হুয়া আবার হিয়া হুয়া সে। হিয়া, সে। 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 আবার বলেন হুয়া হিয়া, হুয়া হিয়া সে। 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 আবার হুয়া হিয়া, সে। হুয়া সে। হিয়া সে। হ্যাঁ, হুয়া হিয়া সে। তাহলে হুয়া হলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, আর হিয়াটা কি হবে? মহিলার ক্ষেত্রে ব্যবহার। স্ত্রীবাচক হুয়া শব্দে। আবার বলেন হুয়াটা পুরুষের ক্ষেত্রে, আর হিয়াটা, মহিলার স্ত্রীবাচক মহিলা। শব্দে। ইতিবাচক শব্দ। হ্যাঁ, আংতা আংতি তুমি। আংতা হলো তুমি। পুরুষের ক্ষেত্রে, আর আংতি অর্থ, ইতিবাচক আংটি মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, ইতিবাচক শব্দ। তুমি একজন ছাত্র, স্ত্রীবাচক। তাহলে আংতা আংতা তিলমিজুন। আংতা মনে তেলমিজুন। করেন একটা শব্দ বলি, সুরতিজুন মানে পুলিশ। সুরতিজুন মানে কি? পুলিশ। পুলিশ। সুরতিজুন শব্দটা কি? পুলিশ হচ্ছে সুরতিন মানে পুলিশ। তাহলে পুরুষবাচক। বলেন আমি একজন পুলিশ, আনা আনা সুরতিউন। আনা সুরতিউন। আনা সুরতিয়ুন। সুরতিজুন। আর কোন মহিলা পুলিশ যদি থাকে তাহলে বলে সুরতি ইয়াতুন, তখন গোলতা সুরতিয়াতুন। যুক্ত করে বলবে। তাহলে বলেন আমি একজন পুলিশ, আনা আংতা আনা সুরতিউন। সুরতিউন। সুরতিয়ুন। আমি একজন পুলিশ। আনা আনা সুরতিউন। আনা সুরতিউন। সুরতিয়ুন। হ্যাঁ, তুমি একজন পুলিশ। আংতা সুরতিউন। আংতা আনতা সুরতিয়ুন। সুরতিউন। আবার বলেন তুমি একজন পুলিশ। আংতা আনতা আংতা সুরতিউন। সুরতিয়ুন। আন্তা সুরতিন, তুমি একজন পুলিশ। আংতা আনতা আংতা সুরতিউন। সুরতিয়ুন। সে একজন পুলিশ। হুয়া হুয়া সুরতিয়ুন। সুরতিউন। হুয়া আবার বলেন সে সুরতিউন। একজন পুলিশ। হুয়া হুয়া সুরতিউন। সুরতিয়ুন। সুরতিউন। আবার বলেন সে একজন পুলিশ। হুয়া 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 সুরতিউন। সুরতিউন। সুরতিয়ুন। আবার বলেন সে একজন পুলিশ। হুয়া 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 সুরতিউন। সুরতিয়ুন। সুরতিউন। হ্যাঁ, তবিবুন মানে চিকিৎসক। তবিবুন অর্থ, চিকিৎসক। 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 আবার বলেন তবিবুন অর্থ, চিকিৎসক। 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 আবার বলেন তবিবুন অর্থ। চিকিৎসক। 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 হ্যাঁ, আমি একজন চিকিৎসক। আনা আনা তাবিবুন। আনা তাবিবুন। তবিবুন। আবার বলেন আমি একজন চিকিৎসক। আনা 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 তাবিবুন। তবিবুন। তাবিবুন। হ্যাঁ, তুমি একজন চিকিৎসক। আংতা তাবিবুন। আংতা আনতা তাবিবুন। আন্তা তবিবুন, তুমি একজন চিকিৎসক। আংতা আনতা আংতা তাবিবুন। তাবিবুন। তবিবুন। আবার বলেন তুমি একজন চিকিৎসক। আংতা আংতা তাবিবুন। আনতা তবিবুন। তাবিবুন। হ্যাঁ, সে একজন চিকিৎসক। হুয়া তাবিবুন। হুয়া হুয়া তবিবুন। তাবিবুন। মহিলা যদি হয় তাহলে আংতি তবি বাতুন, আংতি। বাতুন। তাবিবাতুন। আনতি তবিবাতুন। আবার বলেন তাবিবাতুন। তুমি একজন চিকিৎসক। আংতি আংতি তাবিবাতুন। তবিবাতুন। তুমি একজন চিকিৎসক। আংতি আনতা আংতি তাবিবাতুন। তাবিবুন। তবিবাতুন। আংতি তবি বাতুন। হ্যাঁ, এভাবে করে। আয়েশা একজন চিকিৎসক। আয়েশাতু আয়েশাতু তাবিবাতুন। তবিবাতুন। তাবিবাতুন। তবি বাতুন। আয়েশা একজন চিকিৎসক। আয়েশাতু তাবিবাতুন। আয়েশাতু তবিবাতুন। আয়েশা একজন চিকিৎসক। আয়েশাতু তাবিবাতুন। আয়েশাতু তবিবাতুন। হ্যাঁ,
এভাবে করে ব্যবহার হবে, বুঝতে পারছেন? জি উস্তাদ। জি উস্তাদ। জি, মেহমান আসতে আসতে আমরা আরেকটা জিনিস পড়ে নিই, হ্যাঁ? জি উস্তাদ। কাউকে যদি ডাকতে হয়, আমরা ডাকি না মানুষকে, ওই রাশেদ, হে খালেদ, এভাবে ডাকে না? জি তো জি উস্তাদ। আরবিতে ইয়া দিয়ে ডাকতে হয়। দেখবেন কোরআনের ভিতর অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া শব্দটা আছে না? ইয়া আইয়ুহান নাস, ইয়া ইয়া আইয়ুহান আইয়ুহান নবী, নাস, ইয়া আইয়ুহান নবী। তাহলে ইয়া ইয়া মানে হে, আইয়ুহাল ইয়া মানে, মুমিনুন, হে ইয়া মানে, হে হে আবার বলেন ইয়া মানে হে হে হে। ইয়ার পরবর্তী শব্দটা এক পেশ হয় সবসময়। ইয়ার পরবর্তী শব্দটা কয় পেশ হয়? এক পেশ হয়, এক পেশ আবার হয়। বলেন ইয়ার পরবর্তী শব্দটা কয় পেশ হয়? এক এক পেশ হয়, পেশ হয়। আবার বলেন ইয়ার পরবর্তী শব্দটা কয় পেশ হয়? এক পেশ এক হয়। পেশ হয়, ইয়ার পরবর্তী শব্দটা কয় পেশ হয়? এক এক পেশ পেশ হয়, হয়। হ্যাঁ, ইয়ার পরবর্তী শব্দটাই এক পেশ হয়। তাহলে ইয়া দিয়ে ডাকবেন, হ্যাঁ, ইয়া দিয়ে। তাহলে বলেন হে বেলাল, এইভাবে ইয়া বেলালু, হে ইয়া বেলাল, বিলালু, ইয়া ইয়া বিলালু, বিলাল। হে বেলাল, ইয়া ইয়া বিলালু, বিলাল। ইয়া বেলালু, হে জাইনব, ইয়া জয়নাবু, ইয়া জাইনাবু। ইয়া জাইনাবু, হে জাইনব, ইয়া জয়নাবু, ইয়া জাইনাবু। হ্যাঁ, হে ছেলে, ইয়া ওলাদুন, ইয়া ওয়ালাদু, এক পেশ। যারে আমরা আচ্ছা ইয়া ডাকবো যে এক ওলাদুন, পেশ। জি বলেন হে ছেলে, ইয়া ওলাদু, ইয়া আবার ওয়ালাদ। বলেন হে ছেলে, ইয়া ওলাদু, হে ছেলে, ইয়া ওলাদু, ইয়া ওয়ালাদ। হে মেয়ে, ইয়া বিনতু, ইয়া বিংতু, হে মেয়ে, ইয়া বিনতু, হে মেয়ে। ইয়া বিনতু, হ্যাঁ, জি, হে মেয়ে, ইয়া বিনতু, ইয়া, জি, 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 আমরা লিংক দিয়ে দিয়েছি। জি, 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 আমরা এই যে লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই এই লিংকে জয়েন করেন, হ্যাঁ? আমরা এখন এখান জি থেকে লিভ উস্তাদ, নেবো। আমি ক্লাস থেকে হয়ে যাচ্ছি। আর জি আর বিস্তারিত কাহুট বা অন্যান্য পড়া আমরা আগামী ক্লাসে পড়বো। একজন বড় মেহমান আসছেন, তো আমরা সবাই ওই লিংকে জয়েন করি। জি, জি, আমরা এখান থেকে লিভ আসসালামু নিচ্ছি। জি, আলাইকুম। সুবহানাল্লাহ।